আজকের মানববন্ধনে উপস্থিত সমস্ত নারী উদ্যোক্তা, তাদের কর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমাদের সর্বশ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের সাথে আছেন, নাগরিকদের সবাইকে আপনারা জানেন। আসসালামু আলাইকুম। আমি 14 নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব এবং কেন্দ্র কমিটি নারী ও শিশু বিষয়ক সম্পাদক। আমি প্রথমে যখন শাহনাজ বেগমের কাছ থেকে এই নারী উদ্যোক্তাদের কষ্টের কথাগুলো শুনলাম, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মান্নাদের পরামর্শ করে যে আমরা তাদের উদ্যোক্তাদের সাথে আছি এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মক আয়োজন করব, যা যা দরকার, যা করণীয়। এখানে আমরা জানি যে নারী হচ্ছে যে নারীর বোন থেকে বা নারীর গর্ভ থেকে কিন্তু মানব জাতির সৃষ্টি, এবং নারী কিন্তু সমাজ, তারপর সভ্যতা, সমস্ত কিছুর একটা বনন ক্ষেত্র। তারা যত্নের সাথে সমাজকে, দেশকে, তারপরে আপনার সভ্যতাকে তৈরি করে আসছে। তেমনি করে আমাদের দেশে আমাদের নারীদের অসংখ্য ভূমিকা, জীবিত তাদের অন্যতম ভূমিকা রয়েছে। কিন্তু গত সরকারের আমলে জয়িতা সৃষ্টির পর থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে নারী উদ্যোক্তা ভাবে তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করে এনে তাদেরকে একটা স্টেশন দেওয়া হয়েছে বা কোনো ডেস্টিনেশন দেওয়া হয়নি। তারা তখন থেকেই বঞ্চিত হয়ে আসছে নানাভাবে, বুঝতে পারে না। যখন বুঝতে পেরেছে তখন হয়তো বা সিস্টেমের সাথে পারেনি। আমার কথা হলো যে এই যে নারী উদ্যোক্তা গুলো এসছেন, তাদের কথাগুলো আপনি শুনেছেন, তাদের গল্পগুলো, বঞ্চনার গল্পগুলো, তাদের উদ্যোক্তা হওয়ার গল্পগুলো শুনেছেন। তারা কিভাবে উদ্যোক্তা হয়েছে, প্রত্যেকে এক একটা স্টোরি ক্রিয়েটার। আমি সাংবাদিক তাদেরকে অনুরোধ করবো যে তাদের স্টোরি গুলো আপনারা তাদের গরমের ধার দিয়ে ফুটিয়ে তুলবেন, সবার কাছে পৌঁছে দিবেন এবং তাদের সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দিবেন। আর এই যে নারী উদ্যোক্তারা, তাদের দাবিগুলো আপনারা শুনেছেন। তাদের মূলত দুটো দাবি। তারা দুটো ঈদ ব্যবসা করতে চান এবং পরবর্তীতে তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায় যে জোরটা পাওয়ার হয়েছে সেখানে তারা পুনর্বাসন চান। এই পুনর্বাসনের জন্য তারা কাদের কাছে যাবেন? আমি যতটুকু জানি যে তারা নারী ও শিশু মন্ত্রণালয়কে বারবার আবেদন করে গিয়েছে, তারা কোন রকমের কর্ণপাত করেননি বা সাড়া দেননি। এখন সর্বশেষ যেটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে না, আমাদের রাজনৈতিক ভাবে বিষয়কে আগাতে হবে এবং এর সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যার কারণে আমরা ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি আছি। আমরা সরকারের সর্বোচ্চ মহলের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই যে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা একজন, উনি উদ্যোক্তা সবসময় বলেন যে আপনারা চাকরি করবেন না, ব্যবসা করবেন, উদ্যোক্তা হন। সেক্ষেত্রে ওনার এই স্লোগানটাকে ধারণ করে নারীরা যে উদ্যোগ নিয়ে আসছে, যে একটা সৃষ্টি করেছে, সেটাকে তো তাহলে অবশ্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। আমি মনে করি এই ক্ষুদ্র উদ্যোক্তারাই কিন্তু অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছেন। গত সরকারের আমলেও কিন্তু বড় বড় মোটরেরা কিন্তু লুটপাট করে দেশের বাইরে ফেলে দিয়েছেন, দেশের বাইরে পাচার করেছেন অর্থ। কিন্তু এই নারী উদ্যোক্তারা তাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু এই দেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে। তাদের পণ্য দেশের বাইরে দেশের জন্য সুনাম বয়ে আনছে, একটা আইডেন্টিটি দাঁড়ি করে দিয়েছে যে দেশের পণ্য আমাদের স্বদেশী পণ্য। তা আমরা আমাদের নাগরিক নারী ঐক্যের পক্ষ থেকে সমস্ত নারী সদস্যবৃন্দ এবং আমাদের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না সর্বাত্মক ভাবে ওনাদের পাশে আছেন, সহযোগিতা করবেন তাদের দাবি আদায়ে। এবং আমরা এটা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে তাদের যে দাবিগুলো আছে তারা যেন সরকারের সর্বোচ্চ মহলে এটাকে নজর দেওয়া হোক এবং এটার প্রতি গুরুত্ব দেওয়া হোক। তো আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের